হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটি কবুতরের খামার। তো আমি মূলত কবুতর পালি আমাদের যে দোকান, এই দোকানে চারতলা ভ্রমণের ছাদে আমি কবুতর পালি। তো এই দেখেন আমার ছোট্ট একটি কবুতরের খামার। তো আমি কোন কবুতর কোথা থেকে সংগ্রহ করছি আমি আপনাদেরকে সব ডিটেলস বলবো। তো এর আগে আমি কবুতরটিকে আদার দিয়ে নেই, কারণ আমি দোকানে আসছি 9টা বাজে। দোকানে আসার পরে আমার মেশিনপত্র মুছার পরে আমি ছাদের উপরে উঠছি। তো ছাদের উপরে উঠে আমি প্রথমত আদার দেই, আর আদার দেওয়ার পরে মনে করেন যে দেখি কোন কবুতর কেমন আছে না আছে। তো প্রথম আমি আদার দিয়ে নিব। তো দেখেন এই যে আমার আদার দেখছেন কত ফ্রেশ আদার দেই। এটা মূলত আদারটা কিনে আনি 75 টাকা কেজি। আর এখানে আছে আমার মিক্স গম আর ধান মিক্স করা আছে, একবারে ফ্রেশ। তো কবুতর পরিষ্কার রাখাই হলো ইমার্জেন্সি। কবুতর ভালো ভালো ডিম বাচ্চা পাবেন পরিষ্কার রাখলে ইনশাল্লাহ। তো আমি আদারটি দিয়ে নিই। আদার দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কোন কবুতর কোন জায়গা থেকে আমি সংগ্রহ করছি। তো এই গম আর ধান দিয়ে দিলাম, আর কিছু ভুট্টা আছে এটার সাথে মিক্স। এটি দেওয়ার পরে আমি এটি এক মুঠ দিয়ে দিলাম। এক মুঠ আমি মিক্স করে নেব। মিক্স করার পর সবটিকে দিয়ে দিব। তো এখন আমি দেখাবো কোন কবুতর কোন জায়গা থেকে নিয়ে আসছি। তো আমার এই যে প্রথমে জোড়াটা দেখেন গিরিবাস, এই কবুতরটি সংগ্রহ করছি টুঙ্গিবাজার থেকে সংগ্রহ করছি 600 টাকা জোড়া দিয়ে আমি কিনে নিয়ে আসছি। তো উনি 2 মাস পালার পরে ডিম বাচ্চা দেয় না, তার কারণে আমি মাদিটা চেঞ্জ করে আনছি। মাদিটা চেঞ্জ করে আনার পরে তারপরও ডিম বাচ্চা দেয় না, কারণ যার কাছ থেকে চেঞ্জ করে আনছি উনি আমাকে মাদি বলে নর দিয়ে দিছে, কারণ আমি তো কবুতর একবারেই নতুন, তো নর দিয়ে দিছে। তো কোন নরটি দিছে আমি এটাও আপনাদেরকে দেখাবো। তো আমি এই যে এই কবুতরটি দেখতেছেন সিরাজি এক জোড়া বাচ্চা। তো এটা আমি সংগ্রহ করছি আমার এলাকার থেকে। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক বড় বাচ্চা, মাত্র 1.5 মাস বয়স সিরাজি সংগ্রহ করছি। তো দেখেন ডাক্তারছে কত সুন্দর, মাশাআল্লাহ। আমার মনে হয় এটা নর হবে, ওটা মাদি হবে। তো দেখতেছেন এক জোড়া গোল্লা আমি ওনাদেরকে সংগ্রহ করছি গফরগাঁও থেকে, আমার এক বন্ধুর মাধ্যমে আনাইছি। মাশাআল্লাহ এটাও কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবি। মাশাআল্লাহ দেখেন এই যে এক জোড়া গোল্লার সাথে গিয়াসলি করস। তো এটা আমি সংগ্রহ করছি আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের কাছ থেকে মাত্র 500 টাকা। তো প্রথমত ডিম দেয় না, ডিম না দেওয়ার পরে আমি ভিটামিন কোর্স করাইছি, আলহামদুলিল্লাহ এখন ডিম বাচ্চা পাইছি। দেখেন বেবি নিয়ে বসে আছে মাশাআল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ এক জোড়া বেবি নিয়ে বসে আছে। তো ওনার নর কবুতরটা মারা গেছে, মাদি কবুতরটা আছে। তো মাদি কবুতরটা এই যে প্রথম ওনাকে দিয়ে দিছি, মাদিটা এই যে মাদিটা আমি ওনাকে দিয়ে দিছি। মাশাআল্লাহ এই যে এক জোড়া, এটা হলো গিরিবাস। তো এটা আমি সংগ্রহ করছি আমার এলাকা থেকেই 500 টাকা দিয়ে জোড়া। তো এই যে আমি আপনাকে বলছিলাম যে আমি 2 মাস কবুতর পালার পরে যে আমাকে ডিম বাচ্চা দেয় না, তারপর আমি চেঞ্জ করে আনছি। চেঞ্জ করার পর আমাকে নর কবুতর দিয়ে দিছে। তো নর কবুতর আমি তো চিনি না, নরের সাথে নর দিয়ে দিছি। ওরা খালি মারামারি করে। 2 মাস পর 1-1.5 মাস রাখার পরে উনি ডিম দেয় না, আমি একটা মাদি আনছি। মাদি আনার পরে চেক করে দেখছি উনিও নর। তো ওনার সাথে আমি একটা
দিব নর মাদি দিব ওনাকে, তো আর কদিন যাক, উনি একটু রেস্ট নিক। আলহামদুলিল্লাহ, এই যে এক জোড়া মাশাল্লাহ গোল্লা, তো ওনাকে আমি নতুন জোড়া দিছি, আমি আগামীকালকে জোড়া দিয়েছি। দেখি আমি ওনাদেরকে আমি কি ফলাফল পাই। আমার জন্য দোয়া করবেন, আর আমার কবুতর খামারের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি যারা ফেসবুকে আছেন সবাই ফলো করে দিবেন ইনশাল্লাহ।